যে আকাশের চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে তার বাবা ট্রেনের চাকায় আত্মহত্যা করেছিলেন। আমরা একাধিকবার আকাশের খবর আপনাদের জানিয়েছি। এবার সেই আকাশের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানের প্রিয় দর্শক বন্ধুদের অনেকেই। এই আনন্দের খবর জানাতেই আজ আমাদের খুশির নজরদারি। তার আগে প্রথমে একটু আমরা দেখিনি আকাশের কি হয়েছিল, একবার ফিরে দেখা যাক। ভজন বাগদির বাড়ি বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার ফরিদপুর বাগদিপাড়ায়। মা রতি দেবী, দাদা রঞ্জিত, বৌদি লক্ষ্মী, স্ত্রী আশা, ছেলে আকাশ আর মেয়ে চুমকিকে নিয়ে তার সংসার। পেশায় দিনমজুর ভজন আর রঞ্জিতের সামান্য আয়, অতি কষ্টে সংসার চলত তাদের। কিন্তু গত 2রা অক্টোবর নেমে এলো বিপর্যয়। হঠাৎই এক অজানা জ্বরে পড়ল আকাশ। প্রথমে কেউ তেমন আমল দেয়নি, কিন্তু ক্রমে আকাশের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। ঘুম জ্বরে আক্রান্ত হওয়ার পর আকাশকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটার পর একটা হাসপাতাল বদল হলেও আকাশের সেরে ওঠার কোনো লক্ষণ না দেখে উদ্বিগ্ন আকাশের বাবা তাকে নিয়ে আসেন কলকাতার শিশু স্বাস্থ্য নিকেতনে। বেড ফ্রি, কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র, পরীক্ষা ইত্যাদির খরচ যোগাবে কে? সামান্য দিনমজুর ভজন বাগদি কোথা থেকে পাবেন এত টাকা? ভজন বুঝতে পেরেছিলেন যে ছেলের চিকিৎসার বহন করা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু কোনো বাবা কি তার চোখের সামনে নিজের ছেলেকে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখতে পারেন? পারে না। আর তাই নিজের অক্ষমতার গ্লানি থেকে বাঁচতে ভজন বেছে নিলেন সেই চেনা পথ। গত 6 অক্টোবর কলকাতা থেকে দুর্গাপুর ফেরার সময় হাওড়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয় ভজন। মারা যাওয়ার কারণটা একটা গরিব মানুষ কলকাতার মতো জায়গায় যে 5 জনের কাছে জিজ্ঞেস করেছে যে আমার এটার খরচা কিরকম হতে পারে। সেও তো একটা ছেলে ছিল, সে জিজ্ঞেস করেছে যে কিরকম খরচা কি হতে পারে। তো সে শুনেছে যে আকাশ ছোঁয়া একটা খরচা। একটা মানুষের কাছে যে 1800 টাকা 1500 টাকা মাইনে কাজ করে, তা সে যদি 40,000 টাকাই খরচা শুনে, তো তার কাছে একটা বিরাট বোঝা হয়ে যাবে। এক বুক হতাশা নিয়ে চলে গেলেন ভজন বাগদি। যন্ত্রণার হাত থেকে রেহাই পেতে তিনি বেছে নিয়েছেন মৃত্যুকে। কিন্তু প্রশ্ন একটাই, ছোট্ট আকাশের কি হবে? সেও কি তার বাবার মতো হেরে যাবে, হারিয়ে যাবে এই পৃথিবী থেকে? হয়তো এমনটাই হওয়ার কথা ছিল, কিন্তু ভরসার কথা, আশার কথা তা হয়নি, হতে দেননি দুর্গাপুরের ফরিদপুর অঞ্চলের বাসিন্দারা। তারা আকাশকে বাঁচানোর জন্য ঝাঁপ দিয়েছেন। যে করেই হোক মরিয়া হয়ে টাকা তুলেছেন। যেভাবেই হোক আকাশকে সুস্থ করতে হবে, সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। গ্রামবাসীরা তাদের সাধ্য মতন টাকা জোগাড় করেছেন, কিন্তু তা দিয়েও আকাশকে কলকাতায় চিকিৎসা করানো সম্ভব হয়নি। তাকে গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামে ফিরে যাওয়ার পর স্থানীয় চিকিৎসকের অধীনে আকাশকে রাখা হয়েছে। প্রত্যেক দিন একটু একটু করে কমে যাচ্ছে তার জীবন শক্তি। চিকিৎসা তো দূরের কথা, স্রেফ দুবেলা দুমুঠো ভাত জুটছে না গোটা পরিবারের। স্থানীয় মানুষের চেষ্টা আছে প্রশাসনিক সাহায্যের প্রতিশ্রুতি, কিন্তু তাতে কি সব সমস্যার সমাধান হবে? গ্রামবাসীরা সন্দিহান। তারা তাই সাহায্যের আবেদন জানাচ্ছেন সবাইকে। সবার সাহায্যের আশায় বুক বাঁধছেন ফরিদপুরের মানুষেরা। আসুন এবার দেখা যাক আকাশ বাগদিকে নিয়ে এই পর্ব দেখানোর পর কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আমাদের প্রিয় দর্শক বন্ধুরা। কেউ প্রকাশ্যে সাহায্য করলেন, কেউ আবার নাম পরিচয় গোপন রেখে আকাশের চিকিৎসার জন্য অর্থ তুলে দিলেন আমাদের হাতে। আকাশকে বাঁচাতে হবে, সুস্থ করে তুলতে হবে ওকে। এই তাগিদ থেকে এগিয়ে আসেন অনেকে। কেউ কেউ এমনকি আমাদের অফিসে এসে টাকা দিয়ে যান, যেমন তরুণ সরকার। হাওড়ার শিবপুরের বাসিন্দা ইন্ডিয়ান অয়েলের কর্মী তরুণবাবু আকাশের জন্য আমাদের হাতে তুলে দেন 1000 টাকা। কিংবা ধরুন ঢাকুরিয়ার সেই ভদ্রমহিলার কথা, ছবি তো দূরের কথা, নিজের নাম জানাতেও তার ঘোর অনীহা। আকাশের জন্য তিনি আমাদের হাতে তুলে দেন 3000 টাকা। নিউ আলিপুরের পি ব্লকে থাকেন বৈদ্যনাথ ঘোষ, ভবানী ঘোষ। তারার নজরে আকাশের ঘটনা দেখে এই দম্পতি যোগাযোগ করেন আমাদের সঙ্গে, জানান আকাশের জন্য কিছু করতে চান ওরা। আমাদের হাতে ওরা তুলে দেন 2000 টাকা। সল্টলেক থেকে উত্তর পাড়ার মধ্যে দূরত্ব অনেক, কিন্তু তা মিশে গেছে এক আকাশ রেখায়। আকাশের জন্য উত্তর পাড়ার সাধনা ঘোষ আমাদের হাতে তুলে দেন 500 টাকা। সল্টলেকের একটি ব্যাংক আবাসনের এক ভদ্রমহিলা দেন 200 টাকা। জোড়াবাগান ট্রাফিক গার্ডের সার্জেন্ট চন্দ্রনাথ গাঙ্গুলি
সারা দিন ব্যস্ত থাকেন যান শাসনে। গাড়ি ধুলো ধোয়ায় ভরে থাকে ওর মুখ শরীর, কিন্তু মন, সেখানে কোনো গ্লানিমা নেই। আমাদের অনুষ্ঠানে আকাশের ঘটনা দেখে উনি পরদিনই যোগাযোগ করেন আমাদের সঙ্গে, দেন 500 টাকা। ট্রাফিক পুলিশের যে রূপ দেখতে শুনতে আমরা অভ্যস্ত, চন্দ্রনাথ বাবু তাতে যেন এক আশ্চর্য ব্যতিক্রম। আকাশ এখনো অসুস্থ, আকাশের আকাশ এখনো কালো মেঘে ঢাকা। আকাশকে বাঁচাতে হবে, তাকে সুস্থ করে তুলতে হবে, এই ভাবনা থেকে তার পাড়ার ক্লাব বিবেকানন্দ সংঘের সদস্যরা লড়াই চালাচ্ছেন। এ খবর আপনাদের দেখিয়েছিলাম। আকাশ এখন কেমন আছে, কেমন আছে তার পরিবার, এইসব জানতে আমাদের 3 নজরদার শ্রমিক, সিরাজুল আর সনদ হাজির হয়েছিল দুর্গাপুরে আকাশের বাড়িতে। কি দেখলো তারা, তার সবটুকুই আপনাদের দেখাবো, তবে একটা ব্রেকের পর।